ভর দুপুরবেলায় ঘরের দরজা বন্ধ করে একটি মেয়ের সঙ্গে মেলামেশা করার সময় হাতে নাতে ধরা পড়ে যায় এক যুবক। যখন করেছিল তখন আমাকে বলেছিলাম কেন ওর উপর নজর তোমার? কেন কজন আছো তোমরা? বলে কে কে খানায় যাও না? আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। না, আমার মেয়ের লাইফটা নষ্ট করে তুমি এখন তোমার লাইফ করছো। সে এক পর্যায়ে কান ধরে মেয়ের মা বাবার কাছে ক্ষমা চাই। আমার বিয়ে হয়ে গেছে, এসব জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি এটা কি করেছো? তুমি এটা কি করেছো? তুমি এটা ক্ষমার যোগ্য? তুমি এখন ক্ষমা চাইছো? ওর বাড়ি যাবি কি? ওর বাড়ি যাবি কি না? তুমি ক্ষমার যোগ্য? হ্যাঁ, ওর বাড়ি যাবি কি না? বল। ক্ষমার যোগ্য? তোমার বউ আছে, তুমি তা কি করতে? ওর নজর কিসের? ওর নজর কিসের? বইয়ের কথা ভাবছো না? তোমার বউ যখন আছে তখন তুমি তোমার এই দিকতে যাই। দেখো শুনেছো কি অবস্থা? শুনেছো কি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আগে ভাবতে হতো, আজ না কাল না পরশু না। তোমার ভাবতে ঘৃণা লাগছে। আমি সুযোগ দিব না। তুমি দাদার কাছে গেলে দাদা কিন্তু মেরে ফেলবে। পরিষ্কার কথা আমি ভাই বলে দিচ্ছি তোমাকে। ঘটনাটি ঘটেছে শহর বহরমপুরের 20 নম্বর ওয়ার্ডের এই জঘন্যতম ঘটনা দেখে ছিছি করছে অনেকে। চূড়ান্ত অন্যায় হয়েছে আমার ওয়ার্ডে। আমরা সেই অন্যায়ের বিরুদ্ধেই পথে নেমেছি আজকে। পাশেই একটা ছেলে, রাজ বিশ্বাস নাম, একটা 12 বছরের মেয়েকে দীর্ঘদিন ধরে তার সঙ্গে খারাপ আচরণ করছে। গত শনিবারেও তার সঙ্গে খারাপ আচরণ করেছে এবং তাকে রীতিমতো ভয় দেখিয়েছে যে তোর মাকে মেরে ফেলবো, বাবাকে মেরে ফেলবো, আমার নামে কাউকে কিছু বলবি না। আজ সকালে আবার গিয়ে তার বাড়িতে ঢুকে তাকে অসভ্যতামি করছিল। মেয়েটির মা জানায়, তারা স্বামী স্ত্রী দুজনে যখন কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল, সেই ফাঁকে রাজ নামের এক যুবক বিড়ি খাওয়ার জন্য আগুন চাওয়ার ওসিলায় মেয়েটিকে দরজা খুলতে বলে এবং ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে চালাচ্ছিল সেই অপকর্ম। মেয়েটির মা কাজ থেকে ফিরে এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। কি হয়েছিল ব্যাপারটা? সকালে কোথায় গেছে? আমি কাজে গেছিলাম। আমি সকালে কাজে গেছিলাম, বাড়িতে কে ছিল না, ওর বাবাও কাজে গেছিল। মেয়েটা আমার ঘরে শুয়েছিল, এসে বলছে বোন দেশলাই দি। আমার মেয়ে বলেছে যে দেশলাই নাই, দিয়ে বলছে তালা খুল। আমার মেয়ে বলেছে না আমি তালা খুলবো না দাদা। দিয়ে তখন বলছে যে খুল না, কিছু হবে না। বলছে না আমার মা বকবে। দিয়ে তালাটা খুলে ঘরের মধ্যে গেছে, ঘে ও তালা মেরে দিচ্ছে, গেটে তালা মেরে দিচ্ছে। যে মেয়েটাকে বিছানায় শুয়ে মেয়েটাকে ন্যাংটো করিয়ে মেয়েটার সাথে যা করার করেছে, যা করার সবকিছুই করেছে। তারপরে বাড়ির লোক কি? তারপরে ওর বাবা এসছে। ওর বাবা কাছে গেছিল, কুকুরটা গেটের সামনে বাঁধা ছিল। ওর বাবা এসে একবারে বৃষ্টিতে ভিজে গেছে। তারপর ওর বাবা এসে গেট ঠকঠক করেছে, দিয়ে গেটটা খুলেছে। আমার মেয়ে তাড়াতাড়ি ভয়ে গেটটা খুলেছে। কুকুরটা থতমত খেয়ে গেটটা খুলেছে। এবার কুকুরটা না ঘরের দিকে সেই তাকিয়ে ঘেউ ঘেউ করছে। তো তাড়াতাড়ি করে কুকুরটাকে খুলে নিয়ে গেছে। আর কুকুরটা না খাটের তলায় ঢুকে গেছে। ঢুকে তখন ও বলছে কি ব্যাপার, কি হলো, খাটের তলায় কি আছে? ও তখন পর্দা তুলে দেখে যে খাটের তলায় ছাটপাট হয়ে শুয়ে আছে। তো কে শুয়ে আছে? ওই ছেলেটা রাজ শুয়ে আছে খাটের তলায়। রাজ বিশ্বাস খাটের তলায় শুয়ে আছে। তারপরে ওর বাড়ির লোক এসে আপনাদেরকে কোনো ঝামেলা করছে, হতেই পারে না, ও ভালো ছিল, ওকে আমরা চিনি তো, সবাইকেই চিনি, আমরা সবাইকে তো চিনি। তাই বলে কি এরকম করে চিনবো আমরা? করি না আমরা। এই উপকারের ফল আমার মেয়েটাকে দিতে হলো। আপনারা কি চাইছেন? আমরা শাস্তি চাই। এবং এই ঘটনা নিয়ে বহরমপুরের 20 নম্বর ওয়ার্ড সভাপতি কি জানিয়েছে শুনবো। এটা নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা তাকে প্রশাসনের কাছে পাঠিয়েছি। প্রশাসন কাছে দাবি রাখছি আমরা যেভাবেই হোক ছেলেটা চূড়ান্ত আমরা শাস্তি চাইছি, যেভাবেই হোক। কারণ আজকে ওর ঘরে হয়েছে, কালকে আমাদের ঘরে হবে, তো সেটা আমরা কোনো মতেই মানব না। এটা হতেই পারে না। এবার এইটার বিরুদ্ধে যদি না দাঁড়ায় তাহলে তো আমরা প্রশাসনের কাছে বারবার বলছি যে এর জন্য চূড়ান্ত বিচার চাই, চূড়ান্ত শাস্তি চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। ঠিক আছে দিদি, আপনার নাম? গোপা হালদার। তবে আমাদের কথা হলো, চারিদিকে এত ঘটনা ঘটছে, আরজিকর কাণ্ডের পর কসবা কাণ্ড, চারিদিকে এত হইচই, টিভি খুললে একটাই নিউজ, তবুও এদের একটুও শিক্ষা হয় না। তাহলে এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি?
এ প্রশ্ন রইল আপনাদের মাঝে। কেন তুমি সেটা ভাবনা চিন্তা করে করেছিলা? কি ভেবেছো? আমি সিএমসি আছো বলে বিশাল কিছু ক্ষমতা, বিশাল। আরে না, মন্দিরটা বাড়িয়েছে, আমরা কিসে থাকি? আমরা কি মন্দিরটা বাড়িয়েছে? আমরা কিসে থাকি? আমরা তৃণমূল করি না? আমরা বিজেপি করি? হ্যাঁ? আমাদের কোনো হাত নাই। কভার ইউজ করিনি। তুমি ওইটুকু বাচ্চা মেয়েকে তুমি এই অবস্থা তুমি কেন করলা? তুমি ওই অবস্থা তুমি আগে আমাকে কৈফিয়ত দাও কেন করলে?